রোগীর নিরাপদ সার্জারির জন্য অ্যানাস্থেসিয়ার গুরুত্ব কি? হ্যাঁ, আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন। আসলে অ্যানাস্থেসিয়া, মূলত অ্যানাস্থেসিয়া কথাটা একটা আসলে গ্রিক শব্দ। যে শব্দ এটা অ্যান অ্যাস্থেসিয়া, দুটার যোগফল। এবং এটা যদি বাংলা যদি আমরা করি তাহলে ঠিক সংবেদনহীন, অথবা বলা যায় অবেদন, অথবা বলা যায় চেতনা লোপ পাওয়া, এই ধরনের বাংলা করা যায়। যে আমার কথায় আছে অনেক সময় যে আমরা বিশ্ববিদ্যালয়ে বুঝি না, কিন্তু ভার্সিটি বুঝি, বিষয়গুলো এরকম যে অ্যানাস্থেসিয়া মূলত ইংলিশ টার্মের হুবহু বাংলাটা করা একটু ডিফিকাল্ট। তবে যাই হোক, আমাদের মূল কাজ হলো আসলে যখন সার্জন একটা অপারেশন করেন তখন মূল প্রবলেম থেকে আসলে ব্যথাই কিন্তু একজন পেশেন্টকে তার ডাক্তারের কাছে নিয়ে আসে। ব্যথা না থাকলে আমরা সহজে ডাক্তারের কাছে সাধারণত যেতাম না। জি, ব্যথাটাকে এই জন্য আসলে আমি বলি এটা শরীরের কান্না। আমি বলি যখন ছোট বাচ্চারা যখন আসলে কান্নাকাটি করে তখন মা বুঝে তার পেটে ক্ষুধা পাইছে, সে খাবার দিচ্ছে। ঠিক তেমনি শরীরের তার একটা অটোনমাস সিস্টেম আছে, সেখানে যেখানেই তার প্রবলেম হয় সেখানে সে ব্যথা তৈরি করে, যার ফলে শরীরের মালিক হিসাবে আমরা এইটার জন্য আমরা অগ্রসর হয়ে গেছি, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা সমস্যার জন্য যাই। এই জন্য আসলে মূল প্রবলেম হলো ব্যথা। এবং ব্যথার জন্য আসলে একজন রোগী সরাসরি সার্জনের কাছে আসে। জি। এখন সার্জনের কাছে আসার পরে এবং ব্যথার সমস্ত চিকিৎসা সার্জন দিয়ে থাকেন এবং রোগীর বিশ্বাস যে আমি যদি এই অপারেশনটা করি আমার ব্যথা ভালো হয়ে যাবে। জি। তার মানে মূল আমরা কমন শত্রু হলো ব্যথা। জি। এই জন্য আসলে একটা ব্যথামুক্ত, সম্পূর্ণ ব্যথামুক্ত একটা পরিবেশে একটা অপারেশনের জন্য সামগ্রিক একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়াই আসলে মূলত একজন অ্যানাস্থেসিস্টের মূল কাজ। জি স্যার, তাহলে এই অপারেশনটা করার জন্য সার্জন তো কাজটা করছেন, কিন্তু তার এই ফিল্ডটাকে তৈরি করে দেওয়ার জন্য অ্যানাস্থেসিয়ার যে গুরুত্ব, এটা তো অপরিসীম, এবং এটা ছাড়া তো সার্জারি সম্ভব না। হ্যাঁ, এটা আরও বেশি অভ্যাস হয়েছে বিষয়টা। আপনি আজকাল দেখেন কত ডিফিকাল্ট সার্জারি হচ্ছে। জি। আপনি নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, এত অ্যাডভান্স অনেক সার্জারি হচ্ছে, তাই না? এবং এই যে সার্জারি যে অ্যাডভান্সমেন্ট, আসলে অ্যানাস্থেসিয়ার অ্যাডভান্সমেন্ট ছাড়া এবং সফিস্টিকেটেড অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট ছাড়া ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল সার্জিক্যাল অ্যাডভান্সমেন্টটা। জি স্যার। আপনি একটু ধরেন যদি মাথায় কাজ হচ্ছে, একটু বা হার্টে কাজ হচ্ছে, তখন যদি পেশেন্ট যদি নড়াচড়া করে তাহলে কি করে সম্ভব? ব্রেইনের এত সফিস্টিকেটেড জায়গায় সার্জন যখন কাজ করেন তখন যদি তো পয়েন্ট মিলিমিটার যদি এদিক সেদিক চলে যায় তার ইনস্ট্রুমেন্ট, তাহলে বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। তখন তার কথা বলার সেন্টারটা নষ্ট হয়ে গেল, দেখার সেন্টার নষ্ট হয়ে গেল। অতএব এই যে অপারেশনের চলাকালীন রোগীকে শান্ত রাখা, রোগীকে নড়াচড়া করতে পারে না এইভাবে রাখা, সে কোনো ব্যথাও পাবে না এই পরিবেশ রাখা, এই সার্জিক্যাল আউটকামটা আসলে ওই সফিস্টিকেটেড অ্যানাস্থেসিয়া ছাড়া ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। জি স্যার, আমরা আসলে বুঝতে পারলাম অ্যানাস্থেসিয়ার গুরুত্ব।